এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানকে ছাড় দিলে হবে না। নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। এরে নবীর উম্মত, নাফরমানের দুই পাশের মাটিকে যখন চাপ দেওয়ার জন্য বলবে, আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার কবরের মধ্যে ঘটে যায় রে মুমিন, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা, সাহায্য করার মতো কারো পাওয়া যাবে না রে বাবা। দুনিয়ার জমিনে বিপদে পড়লে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সমাজবাসী দেশবাসী আপনার আমার জন্য এগিয়ে আসে, কিন্তু কবরের মধ্যে একবার যদি বিপদে পড়ে যায় রে মুমিন, এরে নবীর উম্মত, আপনাকে আমাকে বিপদ থেকে কেউ রক্ষা করাইতে পারবে না। আল্লাহ পাক যখন বলবেন ও ফেরেশতার দল, নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দিতে বলো। এরে নবীর উম্মতের দল, ফেরেশতারা কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলবে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ওই নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে রে মুমিন, এক পাথরে হাড্ডি অপর পাথরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, একটা নয় দুইটা নয় 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। আল্লাহ পাক বলবেন ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না, এতটুকুই ছাড় দিলে হবে না। আল্লাহ পাক বলবেন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। এরা নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমরা আগুন এক সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক এত কোটি কোটি গুণতেছেন আগুন বানাইছেন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে। এর নবীর উম্মতির দল, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। এর নবীর উম্মত, ওই কবরে ভয়ঙ্কর আযাব থেকে যদি কেউ বাঁচতে চায়, আযাব থেকে যদি কেউ মাপ পাইতে চায়, রেহাই পাইতে চায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজি বান্দা বান্দির জন্য এক নাম্বার পুরস্কার ঘোষণা করলেন, রিজিকের মধ্যে বরকত বাড়াই দিবেন কি। দ্বিতীয় নাম্বার পুরস্কার মায়ার নবী ঘোষণা করেন, ওই বান্দার নামাজি বান্দা বান্দির কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এমন ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নামাজি বান্দা বান্দির আমলনামা ডান হাতে দিবেন, ডান হাতে দেওয়া মানে বান্দা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 4 নাম্বার পুরস্কার, পুলসিরাতের রাস্তা, এমন রাস্তা চুলের চাইতেও চিকন, এমন রাস্তা পাড়ি দেওয়া লাগবে, তার নিচেই থাকবে জাহান্নামের আগুন। নাফরমান পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে পারবে না, যে আগাইবে সাথে সাথে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে, আবার উঠতে যাইবে, আবারও জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যে বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মায়ার নবী 4 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন, নামাজি বান্দা বান্দিকে আল্লাহ পাক চুলের চাইতেও চিকন এমন পুলসিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে আল্লাহ পাক পাড়ি করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, গোলাম আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, এই জন্য আমি আল্লাহ পাঠাই নাই। দুনিয়ার জমিনে তোমরা বেনামাজি হয়ে চলবা, সুদ খাইবা, ঘুষ খাইবা, অন্যের মাল লুণ্ঠন করে খাইবা, অন্যের সম্পদ অবৈধভাবে দখল করে জোর জবরদস্তি করে তোমরা অবৈধভাবে ব্যবহার করবা, ভোগ করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। দুনিয়ার জমিনে তোমরা অর্থনৈতিক সংকটে পড়ে আমি আল্লাহর কাছে চাইবা,
আমি আল্লাহর কাছে প্রার্থনা করবা, সাহায্য কামনা করবা না কইরা তোমরা সুদের খাতায় নাম লেখাও, সুদ খাও, তোমরা ঘুষ খাও, সুদের খাতায় নাম লেখাইয়া হারাম খাইতে থাকো। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠায় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সৃষ্টি করেছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ও গোলাম, দুনিয়ার জমিনে তোমরা যে কোনো না কোনো কাজ করো, উদ্দেশ্য ছাড়া তোমরা কোনো কাজ করো না, স্বার্থ ছাড়া তোমরা দুনিয়ায় কোনো কাম করো না রে মুমিন। আজকে ব্যবসায়ী ভাইকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ব্যবসায়ী ভাই আপনি ব্যবসা কেন করেন? বলবে মুনাফা অর্জন করব, লাভ করব, এর থেকে আমি আমার সংসারটা সুন্দর মতো চালাইবো, আমার বিবি বাল বাচ্চা নিয়ে আমি দুনিয়ার জমিনে সুন্দরভাবে জীবন যাপন করব। যদি একটু টাকা আবার হয়, এই টাকা দিয়ে আমি আরেকটা ব্যবসা করব, আমি সম্পদ কিনবো, বিল্ডিং অট্টালিকা তৈরি করব। কোনো না কোনো স্বার্থ ছাড়া, উদ্দেশ্য ছাড়া বান্দা কোনো কাজ করে না। এরে নবীর উম্মতির দল, আল্লাহ বলেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, একমাত্র আমি আল্লাহর উদ্দেশ্য আছে। ও গোলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ জানায় দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বাখা কুরআন কালামুল্লাহ বসনো, কদিমাস্তি কদিমাস্তি নেই। নো ভাইরা আমার, আল্লাহ জানায় দেন, গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে মানব এবং জিন জাতিকে আমি আল্লাহ বানাইলাম, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। এরে নবীর উম্মতির দল, আমরা কিছুক্ষণ আগে বাইতুর রহমান জামে মসজিদে আমরা এশার নামাজ আদায় করলাম। ইতিপূর্বে আমরা মাগরিবের নামাজ আদায় করেছি, ইতিপূর্বে আমরা আসরের নামাজ পড়লাম, ইতিপূর্বে আমরা যোহরের নামাজ আদায় করেছি। 4 ঘন্টা 5 ঘন্টা আগে আমরা ফজরের নামাজ আদায় করলাম। এরে নবীর উম্মতের দল, কন্টিনিউ যে সমস্ত বান্দারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, নেক আমল করি না কেন রে বাবা? দুনিয়ার জমিনে যাই কিছু করি না কেন, হজ করি, যাকাত দিই, নেক আমল করি, দান সদকা করি, সবকিছু কার জন্য? জবানটা খুলেন না, কার জন্য? কার সন্তুষ্টর জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গোলাম, দুনিয়ার জমিনে তুমি নামাজ আদায় করবা, মানুষ তোমাকে নামাজি বলে ডাক দিবে, সৎ বলবে, নেক বলবে, এইটা হবে না। দুনিয়ার জমিনে গোলাম, আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দান করলাম, তোমার উপরে আমি আল্লাহ যাকাত ফরজ করলাম, তুমি যাকাত দিবার মনে মনে করবা। দেখো এলাকাবাসী তোমরা দেখো, সমাজবাসী তোমরা দেখো, আমি বড় দানশীল হয়ে গেছি, আমি মানুষকে যাকাত দিই, এই যে আমি যাকাতের শাড়ি দিতেছি, যাকাতের লুঙ্গি দিতেছি, আমার বাড়ির সামনে বহু মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। সমাজবাসী তোমরা দেখো, মানুষেরা আমার কাছে যাকাতের অর্থ নিতে আসছে, আমি মানুষকে দেখানোর জন্য যাকাত দিব, বিষয়টা এমন হবে না রে মুমিন। আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইতুল্লাহে যাব, হজে যাব, মানুষ আমাকে হাজী সাহেব বলে ডাকবে, মনটা বড় খুশি হয়ে যাবে, মনটা বড় প্রশান্তি লাভ করবে, মানুষ আমাকে হাজী সাহেব বলে। এরে নবীর উম্মতির দল, এই সব কিছু মানুষের দেখানোর জন্য হবে না, সব কিছু কারোর জন্য হবে। আল্লাহ পাক
গোটা উম্মতদেরকে জানায় দেন, আল্লাহ পাক গোটা বান্দাদের মাঝে মেসেজ দিয়া দেন, ও পয়গম্বর জানায় দেন আমার বান্দা নামাজ পড়বে, আমার বান্দা দুনিয়ার জমিনে তাসবিহ তাহলিল পাঠ করবে, নেক কাজ করবে, সব কিছু আমি আল্লাহর জন্য হবে। এরে নবীর উম্মত, আল্লাহ জানায় দেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ইউ লা ইয়াজাল আসতু কদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, تقاصرت عنه وفهام الرجال بخا قرآن كلام الله بشنوه قديم استی قديم استی نینو بھائی رامد আল্লাহ জানায় দেন পয়গম্বর উম্মতদেরকে জানায় দেন, গোটা উম্মতদেরকে আপনি মেসেজ দিয়া দেন, আমার বান্দা সালাতি নামাজ আদায় করবে, জিকির আজকার তাসবিহ তাহলিল যাই করুক না কেন, আমার বান্দা দুনিয়ার জমিনে ইসলামের পথে চলতে গিয়ে যত বাধা বিপত্তির শিকার হবে, সব কিছু একমাত্র আমি আল্লাহ সন্তুষ্টর জন্য হবে। আমার বান্দা দুনিয়ার জমিনে বেঁচে থাকবে, এমনকি দুনিয়া থেকে বিদায় হবে, সব কিছু একমাত্র আমি আল্লাহর জন্য হবে। এরে নবীর উম্মতের দল, এই জন্য আল্লাহ পাক জানায় দেন গোলাম তোমাদেরকে আমি আল্লাহ ভিন্ন কোনো অন্য কোনো উদ্দেশ্য বানায় নাই, তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা। রে মুমিন, জবানটা খুলে ঈমানের পাওয়ার নিয়ে উচ্চ কণ্ঠে বলবেন ইবাদত করবেন কার? ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? জবান খুলেন না, সন্দেহ আছে। নামাজ সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদত, এই কথার মধ্যে কোনো সন্দেহ নেই। কারণ কি? কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, আমার কথা আপনারা অবিশ্বাস করতে পারেন, কিন্তু আল্লাহ নবীর কথা তো অবিশ্বাস করার কোনো সুযোগই নাই। কথা বলেন না, হে আপনারা মারতেছেন না কেন? মাথা বোঝেন? চিটাং এর ভাষায় মাথা বোঝেন? ভাই নো মাতে মানে কথা কয় না। আপনারা কথা বলতেছেন না, জবান খুলে বলেন আল্লাহু আকবার। ভাই সাউন্ড দিতে বললেন না একটু, মনিটরে একটু বক্সে সাউন্ডটা এরকম মেরে আছে, একটু এই দেখেন, একটু খুলে দেন। আপনারা একটু কথা বললে আমি একটু কথা বলতে পারবো, অথবা সম্ভব না। কি জবান খুলেন আল্লাহু আকবার বলেন, আর একটা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহর ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এর নবীর উম্মতের দল, নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত রে মুমিন, হাসরের ময়দানে এমন একটা সময় আসবে তার নাম হলো ইয়াউমুল হিসাব। হিসাব যেদিন আল্লাহ পাক বান্দাদের হিসাব গ্রহণ করবেন, সেদিন বান্দারা আল্লাহর দরবারে আমলনামা নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে, আমলনামা নিয়ে আল্লাহর দরবারে লাইন দিয়ে থাকবে। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। উম্মতের দল, তোমরা জেনে রাখো, তোমরা শুনে রাখো, নামাজ এমন একটা পাওয়ারফুল ইবাদত রে মুমিন। কেমন স্পেশাল ইবাদত! কিয়ামতের ময়দানে আল্লাহ পাক
বান্দাদের সর্বপ্রথম ভিন্ন অন্য কোন আমলের হিসাব আল্লাহ পাক নিবে না। সর্বপ্রথম আল্লাহ বান্দাদের নামাজের হিসাব নিবেন। মায়ার নবী কয়, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবেন। এই ছোট্ট হাদিসটা আপনাদের যে সমস্ত সন্তানেরা নুরানি মাদ্রাসায় পড়ে, আশপাশে যত নুরানি মাদ্রাসা আছে, এমনকি আপনার সন্তান যদি মাদ্রাসার নুরানি বিভাগে পড়ে, সন্তানের কাছে আপনি জিজ্ঞাসা করবেন, বাবা নামাজ সংক্রান্ত কোন হাদিস আছে নাকি? সে এই হাদিসটা বলবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হাদিসটা আপনাকে শোনাই দিবে সুন্দর করে। এই শিশু বাচ্চাটা আপনার হাদিসের অনুবাদ করে দিবে, ব্যাখ্যা করে দিবে। রে মুমিন, রে নবীর উম্মত, আল্লাহ পাক বান্দাদের উপর যত বিধিবিধান, আল্লাহ পাক যত আদেশ নিষেধ করেছেন, সব আদেশ নিষেধ গুলো আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে মায়ার নবীর উপরে আল্লাহ পাক সবকিছু জানাই দিয়েছেন জিবরাইল আমিনের মাধ্যমে। কিন্তু নামাজ এমন একটা স্পেশাল পাওয়ারফুল ইবাদত রে মুমিন। কেমন পাওয়ারফুল ইবাদত! এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক জিবরাইল আমিনের মাধ্যমে 5 ওয়াক্ত নামাজের বিধান দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ পাক মিরাজের রাতে রহমাতুল লিল আলামিন কে আল্লাহর বাড়িতে ডাইকা বন্ধু তার বন্ধুর সাথে কথোপকথন হয়, মজার মজার গল্প হয়। মায়ার নবী রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে পদার্পণ করবেন। এমত অবস্থায় আল্লাহ পাক মায়ার নবী রহমাতুল লিল আলামিনের উপরে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। জবানটা খুলেন, কয় ওয়াক্ত পড়ি? কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত পড়েন না? 50 ওয়াক্ত কেউ পড়েননি? আরে বাবা হুজুর, 5 ওয়াক্ত ঠিক মতো পড়ি না, তার 50 ওয়াক্ত? কথা বলে না, কথা বলে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়া দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। এমত অবস্থায় ষষ্ঠ আসমানে পয়গম্বর মুসার সাথে দেখা হয়। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পয়গম্বর ও হাবিবুল্লাহ, আল্লাহ আপনার উম্মতের জন্য কি হাদিয়া দিয়েছেন একটু জানতে মনে চায়। মায়ার নবী খুশি হয়ে বলতেছে, ও পয়গম্বর মুসা, আল্লাহ আমার উম্মতের জন্য। মায়ার নবী খুশি আবেগ নিয়ে বলতেছেন, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। পয়গম্বর মুসা কয়, ও মায়ার নবী ও হাবিবুল্লাহ, আপনার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। তাড়াতাড়ি আপনি আল্লাহর দরবারে চলে যান, আল্লাহর কাছ থেকে আপনি নামাজ কমায় নিয়ে আসেন। এরে নবীর উম্মত, মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহর কাছে যে বলেন, আল্লাহ আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করা মাত্রই কিতাবের মধ্যে লিখছে, আল্লাহ পাক 5 করে 5 ওয়াক্ত করে নামাজ কমায় দিলেন। আবার লিখছে আল্লাহ পাক 10 ওয়াক্ত করে নামাজ কমাইলেন। মায়ার নবী ফরিয়াদ করা মাত্র আল্লাহ এবার 50 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমাই দিলেন। জবান খুলে বলেন, কয় ওয়াক্ত থাকে? বলবো শুনতে রাজি আছেন? 2টা হাত তুলে জাগান না আল্লাহু আকবার। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আশুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা
বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা জালিমের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেহে বয়ে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝংকার। তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। ঠিক কিনা? এই শির অবনত আল্লাহর কাছে, শুধু নয় কোন বাতিলের কাছে। সবুজ কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদ মঞ্জিলে পৌঁছে, মাকসুদ মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। নারে তাকবীর! ভাইরা আমার, এরকম একটু আওয়াজ দেওয়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মায়ার নবী রহমাতুল লিল আলামিন 40 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন পয়গম্বর মুসার সাথে। ষষ্ঠ আসমানে আবারও দেখা হয়। মায়ার নবীর কাছে প্রশ্ন করে পয়গম্বর, আল্লাহ পাক এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ কমাইলেন? মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ আমার উম্মতের জন্য 50 থেকে 10 মাইনাস করেছেন, যার ফলে আল্লাহ 40 ওয়াক্ত নামাজ দিয়ে আমাকে পাঠাইছেন। মুসা কালিমুল্লাহ কয়, ও মায়ার নবী, আপনার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। আপনি আবার আল্লাহর দরবারে যান, আপনি আবার আল্লাহর দরবার থেকে নামাজ কমায় নিয়ে আসেন। মায়ার নবী মুসার কথা শুনে আবার আল্লাহর দরবারে যান, আল্লাহর দরবার থেকে নামাজ কমায় নিয়ে আসলেন। মায়ার নবী আবারও যায়, আল্লাহর কাছে যে বললেন, আল্লাহ আমার উম্মতেরা তো 40 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতের জন্য একটু সহজ করে দেন। এরে নবীর উম্মতের দল মায়ার নবীর ফরিয়াদ শুই না আল্লাহ পাক আবারও 40 থেকে 10 ওয়াক্ত কমায় কয় ওয়াক্ত করলেন? আওয়াজ করে বলেন। 30 ওয়াক্ত নামাজ নিয়া মায়ার নবী দুনিয়ার জমিনে পদার্পণ করতেছেন। মায়ার নবীর কাছে মুসা পয়গম্বর আবারও দেখা হয়। মুসা পয়গম্বর জিগায়, ও পয়গম্বর ও হাবিবুল্লাহ, আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কয় ওয়াক্ত নামাজ দিলেন? মায়ার নবী কয়, ও মুসা, আল্লাহ পাক আমার উম্মতের জন্য এবার আল্লাহ পাক 30 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মুসা কয়, পয়গম্বর উম্মতেরা তো 30 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার আল্লাহর দরবারে ফিরে যান। মায়ার নবী মুসার কথা শুনে আবার আল্লাহর দরবারে যায়। আল্লাহর কাছে যে বলে, আল্লাহ আমার উম্মতেরা তো 30 ওয়াক্ত নামাজ আদায় করার মতো শক্তি সামর্থ্য নাই, উম্মতের জন্য আপনি একটু সহজ করে দেন। আল্লাহ পাক এবার 30 ওয়াক্ত থেকে 10 ওয়াক্ত কমায় 20 ওয়াক্ত দিলেন। মায়ার নবী 20 ওয়াক্ত নামাজ নিয়া দুনিয়ার জমিনে আসতেছেন, পৃথিবীর বুকে আসবেন। ষষ্ঠ আসমানে আবার পয়গম্বর মুসার সাথে দেখা হয়। মুসা পয়গম্বর কয়, মায়ার নবী একটু থামেন, জানতে মনে চায় আল্লাহ এবার আপনার উম্মতের জন্য কি করলেন। মায়ার নবী কয়, হো মুসা, আল্লাহ এবার আমার উম্মতের জন্য
এবার আল্লাহ পাক মাত্র 20 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। এরা নবীর উম্মত, এই কথা বলা মাত্রই পয়গম্বর মুসা কয়, মায়ার নবী আপনি আল্লাহর দরবারে ফিরে যান, আল্লাহর কাছে আবার নামাজ কমায় নিয়ে আসেন, নতুবা উম্মতেরা 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। এরে নবীর উম্মতের দল মুসার কথা শুনে আবারও মায়ার নবী আল্লাহর কাছে যায়। আল্লাহর কাছে যে বলে, আল্লাহ আপনার পয়গম্বর মুসার কথা শুনে আমি আবারও আসলাম, ও আল্লাহ আমার উম্মতেরা তো 20 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, সহজ করে দেন। এবার আল্লাহ পাক ওই 20 ওয়াক্ত থেকে আবারও 10 ওয়াক্ত কমাইলেন। কয় ওয়াক্ত থাকে? 10 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী আসতেছেন। মুসার সাথে আবারও দেখা হয়ে যায়। মুসা কয়, পয়গম্বর উম্মতের জন্য আল্লাহ 20 ওয়াক্ত থেকে কয় ওয়াক্ত করলেন? আল্লাহর নবী কয়, ও মুসা আল্লাহ আমার উম্মতের জন্য এবার মাত্র 10 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এরা নবীর উম্মত এই কথা বলার পর মায়ার নবীকে বলতেছেন, ও হাবিবুল্লাহ আপনি আবার আল্লাহর দরবারে যান, আল্লাহর কাছ থেকে আপনি নামাজ কমায় নিয়ে আসেন, নতুবা আপনার উম্মতেরাই 10 ওয়াক্ত নামাজ আদায় করবে না। এরে নবীর উম্মতের দল মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে আবারও গেলেন। আল্লাহর কাছে যে বলতেছেন, আল্লাহ আমার উম্মতেরা তো এই 10 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আমার উম্মতের জন্য একটু নামাজ সহজ করে দেন, কমায় দেন। মায়ার নবী আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক এবার সাথে সাথে আল্লাহ পাক মায়ার নবীর ফরিয়াদ শুনি না, ওই 10 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত কমায় দিলেন। জবানটা খুলে উচ্চ কণ্ঠে বলেন, আল্লাহ আবার কয় ওয়াক্ত দিলেন? কয় ওয়াক্ত? হাত তুলে জাগান, কয় ওয়াক্ত? আবারও হাত তুলেন, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আল্লাহ নবী আসতেছেন। মুসা কয় ওয়াক্ত দিছে? ও নবী পয়গম্বর কয় ওয়াক্ত দিছে? কয় 5 ওয়াক্ত। কয় আপনি আবারও আল্লাহর কাছে যান, আপনার উম্মতের এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না। কথা বলেন ঠিক কিনা? ও তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন না, ঠিক তাই তো? তো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন বারবার আল্লাহ নবীকে বারবার কেন পাঠাইলেন? নামাজ কমানোর জন্য কেন পাঠাইলেন? জবাব, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আল্লাহ পাক 3 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন। জবানটা খুলে বলেন কয় ওয়াক্ত? তাও আবার এক এক ওয়াক্তে 2 রাকাত। যদি এক এক ওয়াক্তে 2 রাকাত হয় তাহলে 3 ওয়াক্তে কয় রাকাত হয়? হ্যাঁ হ্যাঁ বলে 6 রাকাত। এই 6 রাকাত নামাজও পয়গম্বর মুসার উম্মতেরা ঠিক মতো পড়তো না। যার ফলে আল্লাহ নবীকে কয়, আল্লাহ নবী আমি পূর্বের অভিজ্ঞতা একজন অভিজ্ঞ নবী, তো আপনার উম্মতেরা আমার উম্মতেরা 3 ওয়াক্ত নামাজ তাই 6 রাকাত পড়ে নাই, আর আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়বে, 40, 30, 20, 10 এমনকি 5 ওয়াক্ত পড়বে, অসম্ভব। আপনার উম্মতেরা মনে হয় 1 ওয়াক্ত হইলে পড়তে পারে। কথা বলেন, 1 ওয়াক্ত পড়বেন না? ভাইরা আমার, আমাদের মধ্যে তো কয়েক প্রকার মুসল্লি আছে, বলবো সময় তো একটু অল্প, বলবো শুনবেন নি আপনারা? মিরপুরবাসী এবার আমার পর রাগ করবে, হুজুর যা কইলো তো আচ্ছা মতো চেঁচা দিয়ে গেল। আমাদের মধ্যে কয়েক প্রকার মুসল্লি আছেন। 1 নম্বর মুসল্লির নাম হলো নিয়মিত মুসল্লি। হে নিয়মিত মুসল্লির গুণ কি জানেন? এ আল্লাহর খাস বান্দা, আল্লাহর ওলি মানুষ। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে এমন আল্লাহর বান্দারা আছে যারা আজানের আগে নামাজে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হয়। আজানের আগে দেখবেন অনেক বান্দারা কি মসজিদে উপস্থিত হয়। এরা হলো নিয়মিত মুসল্লি। 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ যারা জামাত সহকারে পড়ে এরা নিয়মিত মুসল্লি। এরা নিঃসন্দেহে জান্নাতে যাবে আল্লাহ নবীর হাদিস অনুযায়ী। আল্লাহু আকবার বলতেন। দ্বিতীয় প্রকার মুসল্লি, এর নাম হলো শুকরানি মুসল্লি। কথা বলেন ঠিক কি? এমন মুসল্লি মনে হয় এলাকায় নাই।
এরা শুধু শুক্রবারে শুক্রবারে নামাজ পড়ে, ওরে ভাব ধরে যায়, বাপরে বাপ, দেখলে মনে হয় আব্দুল কাদের জিলানীর বড় ভাইরা ভাই যাচ্ছে। কথা বলে না ঠিক কি? বউ বলে একটা জায় নামাজ নিয়ে সুতির একটা মাড়ালা পাঞ্জাবি গায়ে দিয়ে এমন কায়দা হাঁটতে হাঁটতে যায়, ওরে বাবা, ও শয়তানও দেখলে, ওর দেখলে ভয় হয়। ও তো বন্ধু, এর বন্ধু তো। এরপর তৃতীয় প্রকার মুসল্লি কইব, এই তো সামনে আসতেছে, আর চিন্তা করেন না, রমজান আলী মুসল্লি। এর মধ্যে যারা শুক্র আলী রমজান আলী আছেন, এদেরা মনে করেন না যে আমি আপনাদের কইতাছি, না, রাগ করেন না, আপনাদের না। রমজান আলী মুসল্লি শুধু রমজান মাসে নামাজ পড়ে, তারাবি দিয়ে শুরু করে আর ঈদের নামাজ দিয়ে শেষ করে, ঠিক না? কেমনে? এখন ইমাম সাহেব এই কি কয় বিজ্ঞপ্তি লাগাইছে, কয় হারানো বিজ্ঞপ্তি, হারানো বিজ্ঞপ্তি। এখন মসজিদের সভাপতি কয়, হুজুর কি হারাই গেছে, মসজিদের কোনো কিছু হারাইছেনি, লিখছেন কেন হারানো বিজ্ঞপ্তি? ওই সভাপতি সাহেব, মসজিদের কিচ্ছু হারায় নাই, কিচ্ছু হারায় নাই, টেনশন করেন না, এত পেরেশানি হচ্ছেন কেন? আমার কিছু রমজান আলী মুসল্লি হারাই গেছে, যাদেরকে আমি তারাবি শুরুতে দেখছি, নামাজ ঈদের নামাজ গেছে, এদের আর পরে রক্ত পায় না। কথা বলেন ঠিক কি? এমন মুসল্লি এলাকায় নাই। ওরে বাবা। চতুর্থ নাম্বার মুসল্লি, এর নাম হলো কদর আলী মুসল্লি। শুধু কদর রাতে নামাজ পড়বে, বুঝতে পারছেন? তাছাড়া আর কোনদিন নামাজ পড়বে। পঞ্চম নাম্বার মুসল্লির নাম যদি কই, আপনারা কইবেন হুজুর এতক্ষণ যা কইছিলেন মেনে নিলাম, এবার যা কইলেন না ভালো হননি, বলবো। এর নাম হলো ঈদ আলী মুসল্লি। ঈদ আলী মুসল্লি, হে কোনদিন নামাজের ধার ধরে না, তাও ঈদের নামাজ পড়ে, তাও 2 বার বছরে, তাও আবার দেখা যায় 1 রাকাত ফেল করে বয়। কথা বলেন ঠিক কিনা? এরে নবীর উম্মতের দল, আমি আপনাদের সাথে মজা করার জন্য বলি না, এরে মুমিন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, কপাল পোড়া আমরা। আল্লাহ যদি 50 ওয়াক্ত নামাজ দিতেন, এরে নবীর উম্মতের দল, 50 ওয়াক্ত তো দূরের কথা, 5 ওয়াক্ত তো দূরের কথা, 1 ওয়াক্ত নামাজে শরীক হইতাম না। এরে নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মুসা পয়গম্বরকে কয়, হে মুসা, আল্লাহ আমার উপরে 5 ওয়াক্ত দিলেন, শেষ পেশ আমি আর আল্লাহর দরবারে যাব না, আমার লজ্জা করতেছে, আমি আর কতবার যাব? মায়ার নবী দুনিয়ার জমিনে আসলেন, মায়ার নবী চিন্তা পেরেশানে বড় অস্থির। কেমন অস্থির হয়ে গেছেন মায়ার নবী, চিন্তা পেরেশান, অসুস্থ বোধ করতেছেন। আল্লাহ পাক মায়ার নবী টেনশন পেরেশান সহ্য করতে পারে না। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দিলেন। জিব্রাইল আমিন পয়গম্বরের কাছে এসে হাজির। মায়ার নবীকে বলেন, ও পয়গম্বর, আপনি চিন্তিত হবেন, আপনি পেরেশানি হবেন, আল্লাহ এটা সহ্য করতে পারে না। ও নবী, আপনি তো দুনিয়ার জমিনে মা হারা, বাবা হারা, বড় ইয়েতিম, আল্লাহ আপনার টেনশন পেরেশান আল্লাহ পাক সহ্য করতে পারে না। ও পয়গম্বর, আপনার সান্ত্বনার বাণী শোনানোর জন্য আল্লাহ পাক আপনার কাছে পাঠাইছেন গো নবী। ও পয়গম্বর, আল্লাহ পাক বুঝতে পেরেছেন আপনি আপনার নিজের জন্য বারবার আল্লাহর দরবারে যান নাই। মায়ার নবী পেরেশানি হইতেছেন, বারবার আল্লাহর দরবারে যে নামাজ ঘুমাইলাম, মনে হয় আল্লাহ আমার উপর একটু অসন্তুষ্ট হয়ে গেছেন, আল্লাহ আমার উপর একটু বেজার হয়ে গেছে। মায়ার নবী চিন্তা করতেছেন, আমার উম্মতের উপর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, মনে হয় আমার উম্মতেরা এই 50 ওয়াক্ত নামাজের নেকি সওয়াব থেকে মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। মায়ার নবী এই চিন্তায় পেরেশানে অস্থির। আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠাই দেন। মায়ার নবীর কাছে জিব্রাইল আমিন এসে বলেন, পয়গম্বর,
চিন্তিত হবেন না, পেরেশানি হবেন না গো নবী। আপনি চিন্তা করতেছেন, আল্লাহ পাক আপনার উপর একটু বেজার হন নাই। আপনি আপনার উম্মতের মহব্বত, আপনি আপনার উম্মতকে বেশি মহব্বত করেন, ভালোবাসেন, এটা আল্লাহ পাক জানতে পেরেছেন, আল্লাহ পাক এটা বোঝেন, জানেন। আপনি নিজের জন্য নামাজ কমানোর জন্য বারবার আল্লাহর দরবারে যান নাই, বরং উম্মতের মহব্বত ভালোবাসায় উম্মতের জন্য সাহস করার জন্য বারবার আপনি আল্লাহর দরবারে গেছেন। এটা আল্লাহ বুঝতে পেরেছেন। আল্লাহ আপনার উপরে বিন্দু পরিমাণ নারাজ হন নাই, বেজার হন নাই। ও পয়গম্বর, আপনি আরো চিন্তা করতেছেন, ও মায়ার নবী, আল্লাহ পাক আপনাকে এত মহব্বত করেন, কেমন মহব্বত করেন পয়গম্বর? আপনার উম্মতদেরকেও আল্লাহ পাক বেশি মহব্বত করেন আপনার কারণে। আল্লাহু আকবার। আল্লাহ পাক আপনার উম্মতদেরকে আল্লাহ মহব্বত করেন, কেমন মহব্বত? ও পয়গম্বর, উম্মতদের মাঝে আপনি মেসেজ দেন, উম্মতদেরকে আপনি জানায় দেন, উম্মতদেরকে আপনি সুসংবাদ জানায় দেন, আপনার যে উম্মত, আল্লাহর যে বান্দা, 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন কন্টিনিউ যে বান্দা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে, যত্ন সহকারে যে বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পয়গম্বর চিন্তিত হইতেছেন আপনার উম্মতেরা মনে হয় 50 মাহরুম হয়ে গেল। না না, আল্লাহ পাক আপনাকে এবং আপনার উম্মতদেরকে আল্লাহ পাক মহব্বত করেন, কেমন মহব্বত? আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, জামাত সহকারে, যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ বান্দা আদায় করবে। 5 ওয়াক্তর বদৌলতে আল্লাহ পাক সুসংবাদ জানাই দিয়েছেন, 5 ওয়াক্তর বদৌলতে আল্লাহ পাক বান্দার অ্যাকাউন্টে 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার। মাকুন জুসতি নামাজে পঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দাগা ইস্তাঈনু আয়াতি কুরআবাগা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুহুন गुंदर मानियस दिन सादिकू तू दिल में तू आता है समझ में नहीं आता, हाँ तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिए मैं तेरे पहचानू यही है, बस जान लिए मैं तेरे पहचानू यही है। আজান শুনি থাকো যারা বিছানায়, আজান শুনি থাকো যারা বিছানায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়, তাদের জন্যে কাঁদেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, সেই নবীর জন্য কি মায়া লাগে না। রে উম্মত নামাজ কেনি পড়ো না, রে উম্মত নামাজ কেনি পড়ো না, রে উম্মত মসজিদে কেন আসো না। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, খারাপ লাগেনি? চলবে তো ইনশাআল্লাহ?
কতক্ষণ চলবে? হ্যাঁ, বইয়ে থাকেন, কেউ যাবেন না কিন্তু, ঠিক আছে? আল্লাহর ওলি মানুষ আল্লামা শাহ সালাউদ্দিন পীর সাহেব নানুপুরি দামাত বারকাতুহু বরকতি জবানের দোয়া করবে, কেউ ভাগবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলকে কবুল করেন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। এরে নবীর উম্মতের দল, নামাজের গুরুত্ব ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে একটু বুঝাই দিতে চাই। এরে নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন ওয়াকিমিস সালাতা লিযিকরি, ও গোলাম আমি আল্লাহকে স্মরণ করার জন্য তোমরা নামাজ পড়ো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক আমাদের জন্য হজ দিয়েছেন, হজের মধ্যে আল্লাহ পাক সেজদা দেন নাই, দিছেনি? আল্লাহ পাক রোজা দান করেছেন, রোজার মধ্যে কোনো সেজদা নাই, আছে? কালিমার মধ্যে সেজদা আছে, আরো যা কিছু আছে কিছুর মধ্যে সেজদা আছে, শুধু নামাজের মধ্যে সেজদা। কারণটা কি? বান্দা এবং আল্লাহ তাআলার সাথে গুড কানেকশন হয় এই সেজদার মাধ্যমে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত বান্দারা 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আল্লাহর নবী বলেন ওই বান্দাদের জন্য আল্লাহ পাক 5টা পুরস্কার ঘোষণা করেছেন। কয়টা? জবান খুলেন, কয়টা? 1 নাম্বার, বান্দা রিজিক অন্বেষণের জন্য মরিয়া হয়ে উঠে চলে। রিজিক তালাশ করার জন্য বান্দা কত কিছুই না করে, অথচ রিজিকের মধ্যে বরকত রয়েছে একমাত্র নামাজের মধ্যে, ঠিক কিনা বলেন? অথচ বান্দা নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণ করে, রিজিক তালাশ করে। আল্লাহ নিজেই বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, আগে নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, ফান্তাশিরু ফিল আরদ, এরপর জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে কি? রিজিক অন্বেষণের জন্য ছড়িয়ে পড়ো, হুকুম করেছেন কি? তো আল্লাহ পাক নামাজের মধ্যে বরকত রেখেছেন, আপনার ইনকামের মধ্যে, আপনার আয় রোজগারের মধ্যে, আর আপনি করেন কি? নামাজ বাদ দিয়ে রিজিক অন্বেষণে বের হন। কথা বলেন ঠিক কি? আপনারা ঢাকা শহরে মিরপুর এলাকায় দেখবেন মানুষ টাকার কত পাগল, টাকার জন্য কেমন ছোটে। যদি কয় এই গার্মেন্টস আছে আশপাশে, যদি কয় আগামীকাল থেকে গার্মেন্টস রাত্র 3টায় খুলবে, ঘুম বাদ দিয়ে সব বাদ দিয়ে 3টায় ঠিকই গার্মেন্টসে উপস্থিত হবে, ঠিক না? কাজে যায়, কামলায় যায়, বিভিন্ন জায়গায় কাজে কর্মে যায়, ফজরের আগ দিয়েই উঠে চলে যায়, ফজরের আগে চলে যায়, কিন্তু বান্দা ফজরের নামাজটা পড়ে না। এটা আমরা পুরা কবল ভাই, পুরা কবল আমাকে দুর্ভাগ্য ভাই, আমরা নামাজ পড়ি না। ভাইরা আমার, মায়ার নবী বলেন যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ পাক তাদের জন্য 1 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন। দুনিয়ায় 1 নাম্বার পুরস্কার ঘোষণা। বান্দার যে রিজিকের জন্য বান্দা চিন্তিত হয়ে যায়, পেরেশানি হয়ে যায়, যেই রিজিক ছাড়া বান্দা দুনিয়ার জমিনে চলাফেরা করতে পারে না, ওই বান্দার জন্য আল্লাহ পাক নিজেই রিজিকের মধ্যে বরকত দান করেন। আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয়, এরে নবীর উম্মতের দল, আমি আপনাদেরকে ছোট্ট করে একটু উদাহরণ দিয়ে বুঝাই দিতে চাই। ও বাবা, দেখেন আমার কথাগুলো আপনার সাথে আমার সাথে মিলে কিনা, একটু দিলটা নরম করে, মাথাটা নিচ করে একটু আমার কথাগুলো শোনার চেষ্টা করবেন। হায়াতের রেলগাড়িটা স্টেশনে পৌঁছানোর পর আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। আপনার আমার মৃত্যুর খবরটা মাইকে মাইকে আলান হয়ে যাবে, মসজিদের মাইকে মাইকে আলান হয়ে যাবে। আব্দুর রহিম আব্দুল করিম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। অমুক সময় জানাজার নামাজের সময় এলাকাবাসী আপনারা উপস্থিত থাকবেন। এরে নবীর উম্মতের দল,
আপনার আমার মৃত্যুর খবরটা শোনার পর এলাকাবাসী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন আপনার আমার চেহারাটা দেখার জন্য বাড়িতে ভিড় জমাইবে। সুন্দর করে গোসল করাইয়া ধুয়াইয়া মুছাইয়া আপনাকে আমাকে ওই অন্ধকার ঘরের মধ্যে রেখে আসবে রে মুমিন। ওই অন্ধকার ঘর কবরের মধ্যে রেখে আসার পর এরা নবীর উম্মত, মায়ার নবীর হাদিস অনুযায়ী ওই বান্দার জন্য দুইটা পরিবেশ কায়েম হবে। কেমন দুইটা পরিবেশ পরিস্থিতি হবে? এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ওই বান্দা ওই কবরের মধ্যে আল্লাহ পাক দুইজন ফেরেশতা পাঠায় দিবেন। মুনকার নাকির ফেরেশতা তিনটা প্রশ্ন জবাবের জন্য চলে যাবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মত, নেককার বান্দা, নামাজি বান্দা, আল্লাহর প্রিয় বান্দারা ওই তিনটা প্রশ্ন জবাব দিতে পারবে রে মুমিন। যখন প্রশ্ন করবে নবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মায়ার নবীর পরিচয় দাও। এরা নবীর উম্মত নেককার বান্দার সাথে সাথে বলবে আমার রবের নাম হলো আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের পরিচয় চাইবে। তখন বলবে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেককার বান্দা তিনটা প্রশ্নের জবাব শেষ হয়ে যাবে। আল্লাহ পাক সুসংবাদের বাণী পৌঁছায় দিবে ফেরেশতা, ও ফেরেশতা ওই আমার নেককার বান্দা, আমার প্রিয় বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। জান্নাতের যত নাজ নিয়ামত আছে আমার বান্দার কবরের মধ্যে দিয়ে দাও। আমার বান্দার কবরের সাথে জান্নাতের সংযুক্ত করে দাও। এরা নবীর উম্মতের দল। আর আমি আপনি যদি বেঈমান, নাফরমান, গুনাহগার, বেনামাজি হয়ে যদি কবরে যাই রে মুমিন, সুদ খাইয়া ঘুষ খাইয়া অন্যের মাল লুণ্ঠন কইরা ওজনে ফাঁকি দিয়া যদি আমি আপনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় রে বাবা, এরা নবীর উম্মত, ওই তিনটা প্রশ্ন জবাব তো আমি আপনি দিতে পারবো না। যখন তিনটা প্রশ্ন জবাব চাইবে, না ফারমান বলবে, বেনামাজি বলবে, সুদখোর ঘুষখোর বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবে, ফেরেশতা নাফরমানকে আজ ছাড় দিলে হবে না, নাফরমানকে ছাড় দিলে হবে না। আল্লাহ পাক বলবেন নাফরমান 40, 50, 60, 80 বছর দুনিয়ায় হায়াত দিয়েছিলাম, আমি আল্লাহর গোলামি করে নাই, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই, আমি আল্লাহর রেজামন্দি, আমি আল্লাহর সন্তুষ্টি করতে পারে নাই, আমি আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত ভোগ করেছে তো, কিন্তু ওই বান্দা নাফরমান আমি আল্লাহর দরবারে একটু সেজদা দেয় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন ফেরেশতা নাফরমানকে ছাড় দিলে হবে না। নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলো। এরা নবীর উম্মত নাফরমানের দুই পাশের মাটিকে যখন চাপ দেওয়ার জন্য বলবে, আমি বলতেছি বলাও বড় সহজ, আপনারা শুনতেছেন শোনাও বড় সহজ। আল্লাহ না করুক এমন ভয়ঙ্কর পরিস্থিতি যদি আপনার আমার কবরের মধ্যে ঘটে যায় রে মুমিন, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা, সাহায্য করার মতো কারো পাওয়া যাবে না রে বাবা। দুনিয়ার জমিনে বিপদে পড়লে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমাজবাসী, দেশবাসী আপনার আমার জন্য এগিয়ে আসে, কিন্তু কবরের মধ্যে একবার যদি বিপদে পড়ে যায় রে মুমিন, এরা নবীর উম্মত, আপনাকে আমাকে বিপদ থেকে কেউ রক্ষা করাইতে পারবে না। আল্লাহ পাক যখন বলবেন ও ফেরেশতার দল, নাফরমানের কবরের দুই পাশের মাটিকে চাপ দিতে বলো। এরে নবীর উম্মতের দল, ফেরেশতারা কবরের দুই পাশের মাটিকে চাপ দেওয়ার জন্য বলবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওই নাফরমানের
কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ দিবে রে মুমিন, এক পাদরে হাড্ডি অপর পাদরের মধ্যে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। এরে নবীর উম্মতের দল, শুধু তাই নয়, একটা নয়, দুইটা নয়, 99টা সাপ দংশন করার জন্য চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতা এতটুকুই শাস্তি দিলে হবে না, এতটুকুই ছাড় দিলে হবে না। আল্লাহ পাক বলবেন, নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুনের বিছানা বিছাও। এরা নবীর উম্মতের দল, দুনিয়ার জমিনে আমরা আগুন 1 সেকেন্ড সহ্য করতে পারি না, আর ওই জাহান্নামের আগুন আল্লাহ পাক এত কোটি কোটি গুণতেছের আগুন বানাইছেন, গায়ে লাগা মাত্রই পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে, সেকেন্ডের গতিতে পুরা শরীরটা তামা তামা হয়ে যাবে। এর নবীর উম্মতের দল, সহ্য করার ক্ষমতা কারো থাকবে না রে বাবা। এর নবীর উম্মত, ওই কবরে ভয়ঙ্কর আযাব থেকে যদি কেউ বাঁচতে চায়, আযাব থেকে যদি কেউ মাপ পাইতে চায়, রেহাই পাইতে চায়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নামাজি বান্দা বান্দির জন্য 1 নাম্বার পুরস্কার ঘোষণা করলেন, রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন কি। 2 নাম্বার পুরস্কার মায়ার নবী ঘোষণা করেন, ওই বান্দার, নামাজি বান্দা বান্দির কবরে আযাব আল্লাহ ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন, এমন ভয়ঙ্কর আযাব থেকে আল্লাহ হেফাজত করবেন। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে নামাজি বান্দা বান্দির আমলনামার ডান হাতে দিবেন। ডান হাতে দেওয়া মানে বান্দা জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 4 নাম্বার পুরস্কার, পুলসিরাতের রাস্তা, এমন রাস্তা চুলের চাইতেও চিকন, এমন রাস্তা পাড়ি দেওয়া লাগবে, তার নিচেই থাকবে জাহান্নামের আগুন। নাফরমান পুলসিরাতের রাস্তা পাড়ি দিতে পারবে না, যে আগাইবে সাথে সাথে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে, আবার উঠতে যাইবে, আবারও জাহান্নামের আগুনের মধ্যে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে যে বান্দা দুনিয়ার জমিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, মায়ার নবী 4 নাম্বার পুরস্কার ঘোষণা করেছেন, নামাজি বান্দা বান্দিকে আল্লাহ পাক চুলের চাইতে চিকন এমন পুলসিরাতের রাস্তা বিদ্যুৎ গতিতে আল্লাহ পাক পাড়ি করায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। এরা নবীর উম্মত, আমরা সকলেই চাই, আমরা সকলে জান্নাতি হতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না, কথা বলেন ঠিক কি না। নামাজি বান্দা বান্দির জন্য আল্লাহ পাক, এরা নবীর উম্মত, মায়ার নবী কয়, নামাজি বান্দা বান্দি কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যেই পুরস্কৃত করবেন, যেই পুরস্কারে বান্দা বান্দি সম্মান অর্জন করবে, আল্লাহ পাক নামাজি বান্দা বান্দিকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানাই দেন, চিল্লা বলেন আমিন। আল্লাহ পাক সকলকে 5 ওয়াক্ত নামাজ নিজের আমল নামায়, 5 ওয়াক্ত নামাজের সওয়াব অ্যাকাউন্টে, 5 ওয়াক্ত নামাজের সওয়াব অ্যাকাউন্টে জমা করে দুনিয়া থেকে আল্লাহ পাক যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ সকলকে দুনিয়ার জমিনে শান্তি, আখিরাতে জান্নাতের জন্য কবুল করেন, বলেন আমিন। মেহমান চলে আসছেন, অনেক গুরুত্বপূর্ণ সুন্দর আলোচনা পেশ করবেন, আপনারা কেউ যাবেন না ইনশাআল্লাহ। ওই মদিনায় মনকে বন্দী করেছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছি। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু, কথা বলেন ঠিক কিনা। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছি, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন
ওই মদিনার প্রেমে পড়েছি। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করিয়ান চান। ঠিক কিনা? নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার লাগা মন করিয়ান চান। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ববাসী নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ সকলকে মদিনা যাওয়ার জন্য কবুল করেন। আমিন।